ইতল বিতল সুফিয়া কামাল, ইতল বিতল সুফিয়া কামাল, ইতল বিতল গাছের পাতা, ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। ডুবায় ডুবে ব্যাঙের মাথা। এটা কোনো কবিতা হইলো, ছড়া হইলো? হ্যাঁ, এইগুলা শিখায়। আপনারা শুনলেন এতক্ষণ, এটা হচ্ছে বর্তমান সিলেবাসের প্রথম শ্রেণীর একটি ছড়া। আচ্ছা, আপনারা বলুন তো, এই ছড়া দিয়ে আমাদের কোমলমতি শিশুরা কি শিখবে? এখানে তো আসলে আমি কিছুই দেখি না, শেখার মতো কিছুই নেই। না আছে ধর্মীয় মূল্যবোধ, না আছে সামাজিক সচেতনতা, বা না আছে বুদ্ধিভিত্তিক উদ্দীপনা, কোনো কিছুই তো নাই। তথ্য প্রযুক্তির এই যুগে ব্যাঙ আর ব্যাঙের ছাতা শিখিয়ে শিশুর মস্তিষ্কর মূল্যবান জায়গা নষ্ট করা ছাড়া মনে হয় আর কোনো কিছুই হয় না। এই জন্য আমি আসলে এই ধরনের শিক্ষা কার্যক্রম বা শিক্ষা সিলেবাসকে একদমই অর্থহীন, অনর্থক মনে করি। আমরা চাই আমাদের শিশুদের এমন কিছু শিক্ষা ছোটোবেলায় দেওয়ার জন্য, যাতে করে ওদের ব্রেনটা ছোটোবেলা থেকেই কিছু শিখতে পারে, নিজেদের বুদ্ধি গড়ে তোলার জন্য সাহায্য করে এমন শিক্ষাগুলো আমাদের দেওয়া উচিত। ঠিক আছে? আমরা আমাদের শিশুদের স্কুলে পাঠাই তাদের মেধা বিকাশ এবং অর্থবহ কিছু শেখার জন্য। এই ব্যাঙের ছাতা আর ব্যাঙের পাতা শিখে ওরা কী অর্জন করবে? এই জন্য বর্তমান যুগে নুরানি মাদ্রাসা, নুরানি একাডেমিগুলোর বিকল্প নেই, যেখানে জেনারেল এবং ধর্মীয় শিক্ষা উভয়টাই সমানভাবে শেখানো হয় এবং এইগুলার অর্থবহ নৈতিক শিক্ষাগুলো শেখানো হয়। অনর্থক, অর্থহীন, অযৌক্তিক কোনো কিছু শেখানো হয় না। এই জন্য অভিভাবকদের প্রতি আমার আরজ থাকবে, আপনার শিশু কি শিখতেছে, এই শিক্ষাটা তার জীবন গড়ার জন্য কি কাজে লাগবে, এইটাও ভাবা। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।